আচ্ছা দেখো, আজকে আমরা এই ম্যাথটা সলভ করব। এখানে দেওয়া আছে হচ্ছে এবিসি ত্রিভুজের পরিসীমা 2s এবং 4s ইন্টু s মাইনাস এর b ইজ ইকুয়াল টু 3ca হলে b কোণের মান কত? আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল একটা ত্রিভুজ কল্পনা করতে হবে। ধরো এটা একটা ত্রিভুজ, হ্যাঁ, এ বি সি এটা একটা ত্রিভুজ। তারপর হচ্ছে এখানে 4s s মাইনাস এর b মানে এ বি সি হচ্ছে বাহু। ধরো আমি এখানে একটা বাহুর নাম দিলাম হচ্ছে এ বাহু। এটা কোন কোণের বাহু এটা আমি ধরে নিলাম, এটা কিন্তু এইটার সাহায্যে বোঝাচ্ছি না। যদি আমি এ কোণ বিবেচনা করি তাহলে এ কোণের বিপরীতে যেটা, এটা হচ্ছে যে বাহুটা, এটা হচ্ছে এ কোণের বাহু। তাহলে বি কোণের বাহু কোনটা? বি কোণের বিপরীতে যে বাহুটা, এটা হচ্ছে বি কোণের বাহু। এটা আমি ধরো সি বি নাম দিলাম, বি নাম দিলাম, এই সময়। তারপর হচ্ছে সি কোণের বিপরীতে যে বাহু, এটা হচ্ছে এই সি কোণের বাহু। বুঝা গেছে? তো এখানে তিনটা বাহু দেওয়া আছে। মানে এবিসি ত্রিভুজ যেহেতু দেওয়া আছে, এখানে তার তিনটা বাহু দেওয়া আছে। এখন আমার প্রসঙ্গ এটা না, আমার আসল কথা হচ্ছে এবিসি ত্রিভুজের পরিসীমা যদি 2s হয় এবং 4s ইন্টু s মাইনাস b সমান 3ca হলে b কোণের মানটা বের করতে হবে আমাদের। বুঝছো কিনা? আচ্ছা, তাহলে এখানে আমি লিখব হচ্ছে দেওয়া আছে কি, ফার্স্ট টপিক হচ্ছে দেওয়া আছে ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজের পরিসীমা হচ্ছে 2s। এখন এখানে আমি লিখতে পারি যে আমরা জানি একটা ত্রিভুজের পরিসীমা, ওটা হচ্ছে একটা ত্রিভুজ এবিসি, একটা ত্রিভুজ, এর পরিসীমা হচ্ছে তিনটা বাহুর যোগফল। ধরো এ বি সি, তিনটা বাহুর যদি নিই এরকম, তাহলে তিনটা বাহুর যোগফল হচ্ছে এই ত্রিভুজের পরিসীমা। আর পরিসীমাটা হচ্ছে 2s কে 2s দ্বারা প্রকাশ করে, আর s হচ্ছে অর্ধ পরিসীমা। বুঝছো কিনা? এগুলো তো জানো, এগুলো 19 এর বেসিক আলোচনা। আচ্ছা, তাহলে আমরা জানি যে ত্রিভুজের পরিসীমা 2s সমান হচ্ছে a প্লাস b প্লাস c। এই 2s টা হচ্ছে ত্রিভুজের পরিসীমা, এটা আমরা জানি। বুঝছো কিনা? আচ্ছা, এখন আমাদের দেওয়া আছে আরেকটা অংশ, দেখো যেটা আবার যে দেওয়া আছে হচ্ছে কত, 4s ইন্টু হচ্ছে কত s মাইনাস এর v সমান হচ্ছে 3ca। এইটা থেকে আমরা কাজ করব। দেখো কি কাজ করি, এটা থেকে যদি কাজ করি তাহলে এটাকে যদি একটু ভাঙায় লিখি এরকম যে 2s ইন্টু 2, তাহলে দেখো আমার কি 4s হয় না? এটা একটু ভাঙায় লিখলাম। 2s কিন্তু একটা পরিসীমা হয়ে গেছে, আর 2টা কিন্তু আমরা ওইটার সাথে দিতে পারতেছি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এটা ভাঙালাম একটা পরিসীমা পাওয়ার জন্য, এই 2টা আমাদের এক্সট্রা। তাহলে 2s ইন্টু 2 মানে আলটিমেটলি 4s চলে আসছে আমাদের। তারপর হচ্ছে কত, s মাইনাস এর b এটা সমান হচ্ছে কত 3ca এটা। বুঝছো কিনা? আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এই 2s টাকে এভাবে রাখি, তারপর এই 2টা এটার সাথে গুণ করে দিই আমি। তাহলে গুণ করলে কি হইতেছে আমাদের ভিতরে যদি গুণ করি কি হবে, 2s মাইনাস এর 2b এটা সমান হচ্ছে কত 3ca এটা। বুঝছো কিনা? আচ্ছা, তারপরে কাজ হচ্ছে 2s সমান, যেখান থেকে আমরা এই অংশটুকু লিখতে পারতেছি কত, a প্লাস b প্লাস c। দেখো a প্লাস b প্লাস এর c এটা হচ্ছে 2s এর অংশটা। তারপরে হচ্ছে কত, এইখানে আমরা লিখতে পারতেছি কত a প্লাস b প্লাস এর c এটা, আর মাইনাস এর 2b এই অংশটা। আচ্ছা, এটা একটু খারাপ দেখা যায়, কিন্তু ব্র্যাকেট দিয়ে দিই তো সুন্দর দেখা যায়। আচ্ছা, তারপর হচ্ছে কত সমান 3ca এটা। বুঝছো কিনা? আচ্ছা, লেখাগুলো কি বেশি ছোট হয়ে যাচ্ছে? আমি দেখি তো একটু। না, মাশাআল্লাহ দেখা যাচ্ছে তো। আচ্ছা, তারপরের অংশটুকু দেখো, তারপরে অংশটুকু আমরা একটা কাজ করতে পারি, a প্লাস b প্লাস c এটা। তারপরে হচ্ছে কত, এইখান থেকে আমরা একটা কাজ করি, a প্লাস এর c এটা রাখি। এই b টা আমরা যদি কাজ করি, এখানে দুইটা b এখানে একটা b, তাহলে কত হয়ে যেতেছে, মাইনাস এর একটা b থাকতেছে, সমান হচ্ছে কত 3ca এই অংশটা। বুঝছো কিনা? আচ্ছা, তারপরে যদি এখানে একটু কাজ করি, এখানে যদি একটু কাজ করি আমরা, দেখো এই, আচ্ছা এই কাজটা আমরা একটু এইখানে দেখাই। দেখো যদি এটা করি যে a প্লাস b এটা একটা অংশ, প্লাস এর হচ্ছে c এটা একটা অংশ,
তারপরে এইখানে যদি এটা করি, আচ্ছা সরি, a প্লাস সি দেখাচ্ছি, a প্লাস সি প্লাসের এটা হচ্ছে বি, a প্লাস সি মানে এই সিটাকে এই পাশে নিলাম আর বিটাকে আমি এই পাশে রাখলাম, তাহলে a প্লাস সি প্লাসের বি, তাহলে এখানে এটা হইতেছে কত, a প্লাসের সি, পরে হচ্ছে কত এটা, এই যে এটা দেখো এটা হচ্ছে মাইনাসের বি এটা, তাহলে দেখো a প্লাস সি মাইনাসের বি আর a প্লাস সি প্লাসের বি, তার মানে a, এটাকে যদি আমি ধরি a প্লাস বি a মাইনাস বি, তাহলে a প্লাস বি ইনটু a মাইনাস বি সূত্র যেটা থেকে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তার মানে হচ্ছে কত a প্লাস এর সি তারপরে হোল স্কয়ার মাইনাস এর বি স্কয়ার, এটা বুঝছো কিনা? তাহলে আমরা এখন এইটা সরাসরি বসাই দেব এখানে, a প্লাস এর সি তার উপরে হচ্ছে হোল স্কয়ার মাইনাস এর বি স্কয়ার, বুঝছো কিনা? তারপরে হচ্ছে সমান 3ca, এটা ক্লিয়ার? আচ্ছা তারপরে দেখো এখানে এখন a প্লাস বি হোল স্কয়ার সূত্র নিব আমরা, তাহলে যদি সূত্র নিয়ে কত হইতেছে a স্কয়ার প্লাস এর 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, বুঝছো কিনা? তারপর হচ্ছে মাইনাস এর b স্কয়ার সমান হচ্ছে কত 3ca, এটা। তারপরে যদি কাজ করি যে a স্কয়ার প্লাস 2ac প্লাস এর c স্কয়ার মাইনাস এর b স্কয়ার, এটা। তাহলে এখন দেখো এইখানে ac আর c কি সেম জিনিসটা, তাহলে এটাকে যদি আমরা একটা কাজ করি এটা ওই পাশে নিয়ে যাই, এরকম যে a স্কয়ার প্লাস এর হচ্ছে কত c স্কয়ার মাইনাস এর হচ্ছে b স্কয়ার, এটা সমান হচ্ছে 3ca, এই প্লাস 2ac এটা যদি আমি ওই পাশে নিয়ে যাই যে মাইনাস এ 2ca করতে পারি না, এটা করতে পারি না? আচ্ছা যদি এটা করতে পারি তাহলে আমরা একটা কাজ করব, এখানে a স্কয়ার প্লাস এর c স্কয়ার মাইনাস এর b স্কয়ার সমান এই 3ca থেকে যদি 2ca বাদ দিই তাহলে আমার শুধুমাত্র একটা ca থাকতেছে, বুঝছো কিনা? এই পর্যন্ত একটা ca থাকতেছে। আচ্ছা একটা ca যদি থাকে এখন আমরা একটা কাজ করব, এখানে এই পর্যন্ত একটা সমাধান আসছে, এখন প্রশ্ন হচ্ছে আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এখান থেকে এই যে ত্রিভুজের কোসাইন সূত্র অনুসারে পড়ছিলাম না, ত্রিভুজের কোসাইন সূত্র অনুসারে আমরা এই কাজটা করতে পারি না, যে ধরো এরকম এখানে যদি দেই যে ধরো, আচ্ছা এখানে দেখাই লিখে রাখি যে cos b সমান হচ্ছে কত a স্কয়ার প্লাস এর c স্কয়ার মাইনাস এর b স্কয়ার, নিচে হচ্ছে 2ca, এটা এইটুকু তো আমরা জানি না, এটুকু তো জানি, এটা হচ্ছে ত্রিভুজের কোসাইন সূত্র অনুসারে চাপ, এটা তো এখন আলোচনা না, এখন আমাদের মূল অঙ্কটা করব এটা থেকে। দেখো এখন এইখানে দেখো a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস এর b স্কয়ার, a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস এর b স্কয়ার, নিচে 2ca দরকার। এখন প্রশ্ন হচ্ছে এখানে আমার এটা চলে আসছে, এখন যদি আমি উভয়পক্ষে 2ca দ্বারা ভাগ করে দিই তাহলে কিন্তু আমরা আসতেছি, তাহলে দেখো আমি হচ্ছে ভাগ করে দেব, নিচে হচ্ছে কত দ্বারা 2ca দ্বারা ভাগ করলাম, এখানে আমি ধরো ভাগ করলাম হচ্ছে কত 2ca, আমি হয়তো একটা লাইন স্কিপ করে ফেলছি, তোমরা করতে পারো পরের লাইনে লিখবা। আচ্ছা তাহলে আমরা যদি এটা ধরো ভাগ করি তাহলে এই যে a আর এই a শেষ, এই c আর এই c শেষ, তাহলে আমরা পাইতেছি কি যে দেখো a স্কয়ার প্লাস এর হচ্ছে c স্কয়ার মাইনাস এর হচ্ছে b স্কয়ার আর নিচে হচ্ছে 2ca, এটা সমান হচ্ছে কত হাফ, শুধুমাত্র হাফ থাকতেছে, বুঝছো কিনা? আচ্ছা এখন হচ্ছে আমরা এইখানে লিখবো এর পরবর্তী লাইনগুলো, দেখো এইখানে কি করতে পারতেছি যে লাইন থেকে a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার, এই যে দেখো a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2ca, এই যে 2ca এটা সমান লিখতে পারতেছি cos b, এটা সমান লিখতে পারতেছি হচ্ছে cos b, এটা। তারপরে হচ্ছে আমাদের আছে হচ্ছে হাফ, এই যে হাফ এটা আছে 1/2, এই হাফ হচ্ছে cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে আমরা লিখবো হচ্ছে cos 60 ডিগ্রি, এটা লিখবো আমরা, বুঝছো কিনা? তাহলে আমাদের এই cos আর cos যদি যায় তাহলে আমরা লিখতে পারতেছি এখান থেকে কত যে b সমান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে b এর আলটিমেটলি আমরা মানটা কত পাইছি 60 ডিগ্রি পাইছি, বুঝতে পারছো? ক্লিয়ার? একদম ক্লিয়ার?